আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা একটু একটু সামনের দিক থেকে আগে পড়াশোনা করব। লাস্ট দিন হচ্ছে রেডক্সের আমরা কিছু পয়েন্টস দেখছি, প্রপোর্শনেশন রিঅ্যাকশন, নন প্রপোর্শনেশন রিঅ্যাকশন যেগুলো ছিল সেগুলো, তারপরে অটো রেডক্স রিঅ্যাকশন কি সেটা দেখছি আমরা। যে কিছুক্ষণ আগের ব্যাচে বলতেছিলাম যে অনন্যা আছে, এই জন্য হচ্ছে ফিলিং উইয়ার্ড সেম কথাবার্তা বলতে, বাট আমরা রেডক্সের হচ্ছে অক্সিডেশন নাম্বার যেটা আছে, এই অক্সিডেশন নাম্বারের একটা শিট দিব। অ্যান্ড অক্সিডেশন নাম্বারের এই শিটটার যখন যেদিন দিব ওই দিন হচ্ছে আমরা কিছু কিছু টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? বইয়ে ওগুলো অনেকগুলো পেজ ধরে লেখা আছে, আমরা আসলে এতটুকু মানে ওইটা একটা শিট দিয়ে সামারি করে দিব আর কি। যেদিন শিটটা দিব ওই দিন হচ্ছে ওগুলো নিয়ে কথাবার্তা বলবো। ওকে, আজকে আমরা একটা অন্য জিনিস দিয়ে স্টার্ট করব। আমরা অ্যাকচুয়ালি যেটা বলতেছিলাম, মানে ব্যাপারটা কীরকম, রেডক্সের যেই ব্যাপারটা সেটাই হচ্ছে কয়েকটা ফিক্সড ফরম্যাটেই আমরা হচ্ছে রেডক্স টাইট্রেশন করি। কয়েকটা জিনিস দিয়ে কয়েকটা জিনিসকে হচ্ছে রেডক্স টাইট্রেশন করি, ঠিক আছে? কয়েকটা জিনিস বলতে টাইট্রেশন জিনিসটা কি? টাইট্রেশন হচ্ছে আমরা কোনো কিছুর কনসেন্ট্রেশন জানতে চাই। কনসেন্ট্রেশন কেন জানতে চাই? আমরা ইন রিয়েল লাইফ আমরা হচ্ছে দুইটা জিনিসই আস্ক করি, একটা হচ্ছে কনসেন্ট্রেশন কত আর একটা হচ্ছে পিওরিটি কত। তাহলে যদি তোমার কোনো কেমিক্যাল সলিউশন হয়, কেমিক্যাল কিছু হয়, তাহলে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন কত, ঠিক আছে? কিন্তু আবার যদি এরকম হয় কখনো যে তুমি আয়রনের পিওরিটি কত সেটা ক্যালকুলেট করতে চাচ্ছ, কপারের পিওরিটি কত সেটা ক্যালকুলেট করতে চাচ্ছ, তখন কিন্তু আবার তোমাকে তখনও আমরা টাইট্রেশন করি। ওগুলো দিয়ে ফার্স্টে সলিউশন বানাই, ওটাকে টাইট্রেট করতে কি পরিমাণ প্রয়োজন হয়েছে সেটা ক্যালকুলেট করি। মনে আছে আমরা অ্যাসিড বেস টাইট্রেশনেও এরকম টাইপের জিনিসপাতি দেখছি, ঠিক আছে? অথবা তার আগে স্টোকিওমেট্রি যখন করছি তখনও কিন্তু ক্যালসিয়াম কার্বনেটকে আমরা হচ্ছে কিছু একটার মধ্যে ডিজলভ করে দিতাম, এত গ্রাম উৎপন্ন হইতো, মনে আছে? সো সেখান থেকে পিওরিটি ক্যালকুলেট করছি। সো টাইট্রেশনের এই হচ্ছে কাজ। আর পিওরিটি ক্যালকুলেশন আমাদের বইয়ের মধ্যে যদি বলি বা ইন রিয়েল লাইফও তেমন কোনো ভ্যারাইটি নাই, মানে এমন না যে তোমার হাজার হাজার জিনিসপাতি এখান থেকে মনে রাখতে হবে। কয়েকটাই হচ্ছে রিডাক্টেন্ট আছে, কয়েকটাই অক্সিডেন্ট আছে, ওরা হচ্ছে কম্বিনেশন, যত রকম কম্বিনেশন বানানো যায় আর কি, সেখান থেকে হচ্ছে কোয়েশ্চেন্স আসে। ওকে, সো আমি এরকম কয়েকটা অক্সিডেন্ট এবং রিডাক্টেন্টের নাম লিখে দিব, ঠিক আছে? সো সেগুলো একটু লিখে ফেলতে হবে। এগুলো মোটামুটিভাবে ভর্তি পরীক্ষা পর্যন্ত মানে কাজ হয়ে যাবে। আর এক্সট্রা যা যা লাগবে সেগুলোও বলে দিব, কোনো সমস্যা নাই। বলেন। আচ্ছা, ওকে। আউচ। ওকে, সো ফার্স্টে আমরা হচ্ছে রিডাকশন যারা করে তাদেরকে কি নাম বলি জানো? জারক। তাহলে আমরা কয়েকটা জারক বা অক্সিডেন্টের নাম লিখে দিচ্ছি এবং তারা কি করে সেটা লিখে দিতেছি, ঠিক আছে? তার আগে একটু অক্সিডেশন নাম্বার নিয়ে ছোট্ট করে একটু বলে নেই, জাস্ট ভেরি সিম্পলি শর্টে কিছু কথাবার্তা বলি। অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা আমরা ক্যালকুলেট করতে পারি হয়তো, বা ধরো আমরা এরকম KMnO4 এর অক্সিডেশন নাম্বার কার বের করতে চাই? ম্যাঙ্গানিজের। কিছু রুলস ছিল যেগুলো হচ্ছে ওই যে শিটটার মধ্যে লেখা থাকবে, এবং আরও কিছু এক্সট্রা রুলস এবং আরও কিছু এক্সেপশনস সেগুলো কিছু লেখা থাকবে। সো পটাশিয়ামের রুলস কি ছিল? যে গ্রুপ 1-এ যারা থাকে তাদের জন্য ইটস অলওয়েজ +1। অক্সিজেনের জন্য কি ছিল? অলওয়েজ -2 যদি অক্সাইড হয়, নর্মাল অক্সাইড হয়। ইন দ্যাট কেস আমার এটা হয়ে যাচ্ছে -8, দ্যাট মিনস ম্যাঙ্গানিজ হচ্ছে +7। ওকে, তো এই টাইপের, দ্যাটস হাউ টু ক্যালকুলেট দ্য অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা। জারণ সংখ্যা আসলে কি? জারণ সংখ্যা হচ্ছে অ্যাকচুয়ালি কতটি ইলেকট্রন গ্রহণ করতেছে বা কতটি ইলেকট্রন ছেড়ে দিতেছে সেটা। যদি প্লাস হয় তার মানে ছেড়ে দিচ্ছে, আর যদি মাইনাস হয় তাহলে গ্রহণ করতেছে। যেমন এখানে আমরা যেটা দেখতে পাই যে ম্যাঙ্গানিজ +7, তার মানে এখানেও 7টা ইলেকট্রন আসলে কি করে দিছে? ছেড়ে দিছে, বা 7টা ইলেকট্রন হচ্ছে এই তো ছড়ায় আছে ওর। অক্সিজেন -2 দিয়ে বুঝাচ্ছি হচ্ছে যে অক্সিজেন হলো প্রতিটা অক্সিজেন 2টা করে ইলেকট্রন গ্রহণ করছে। পটাশিয়াম +1 মিনস একটা ইলেকট্রন ছেড়ে দিছে। এই তো, তাহলে চলেন দেখা যাক। আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্টগুলো লিখে দিচ্ছি। এগেইন শিটের মধ্যে সবগুলোই লেখা থাকবে, সো সেখানে যেদিন দিব সেদিন হচ্ছে আমরা সেটা নিয়ে আলোচনা করব, মানে ওয়ার্ক অন প্রোগ্রেস, ওটা কাজ চলতেছে। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট KMnO4
ঠিক আছে, এই KMnO4 যদি অ্যাসিড মিডিয়ামে হয়, অ্যাসিড মিডিয়াম মানে হচ্ছে ধরো সালফিউরিক অ্যাসিডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা যোগ করে দিলাম, তখন কি হবে, তখন দেখা যায় যে ইট অ্যাকসেপ্টস 5 ইলেকট্রন, 5টা ইলেকট্রন গ্রহণ করে, এবং গ্রহণ করে হচ্ছে কে প্লাস কি প্রডিউস করে, কে প্লাস, এখানে পাই হচ্ছে Mn2 প্লাস, আর এখানে 4টা O2 মাইনাস পেয়ে যায়। 5টা ইলেকট্রনই কেন গ্রহণ করলো ইফ ইউ আস্ক, তাহলে ওই যে ওখানে ক্যালকুলেট করা আছে, দিস ইজ +1, দিস ইজ -8, দিস -2, সো সব মিলে হচ্ছে +7 ছিল, এইখানে কত আছে বলো তো, +2, তাহলে +7 থেকে +2 হচ্ছে 5টা ইলেকট্রন গ্রহণ করতেছে। এইটা কখন হবে, যখন স্ট্রং, মানে এইটা হচ্ছে স্ট্রং রিডাকশন, তাই না, খুবই শক্তিশালী বিজারণ হচ্ছে, এখানে 5টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তার মানে ও কিন্তু একটা শক্তিশালী জারক হিসেবে কাজ করতেছে। 5টা ইলেকট্রন অন্য কাউকে মানে জোর করে কার কাছ থেকে কি করে নিবে, বের করে নিবে টাইপের একটা ব্যাপার না, সো শক্তিশালী জারণ এইটা, ঠিক আছে, স্ট্রং অক্সিডেশন। এখন সেম জিনিসটা KMnO4, এখানে যদি আমরা বেসিক মিডিয়ামে কথা বলি, বেস বা ক্ষারীয় মাধ্যমে যদি হয়, তখন ইট অ্যাকসেপ্টস 4 ইলেকট্রনস এবং 4টা ইলেকট্রন গ্রহণ করে কি প্রডিউস করে, ইট প্রডিউসেস দিস K2MnO4, পটাশিয়াম ম্যাঙ্গানেট, ওটা পারম্যাঙ্গানেট, আর এটা হচ্ছে শুধু ম্যাঙ্গানেট। ওকে, ব্যালেন্সিং নিয়ে ঝামেলা আছে, ব্যালেন্সিং আমরা করতেছি না ফর নাও। ওয়েট, আমি কি কিছু মিস করছি, 4 হওয়ার কথা, কিভাবে একটু চিন্তা করে দেখো, দিস ইজ +1, এটা হচ্ছে -2, দ্যাট ইজ -8, তার মানে এখানে ছিল +7, এখানে কি অবস্থায় আছে, এটা হচ্ছে +1 সব মিলে +2, ঠিক আছে, +1 সব মিলে হচ্ছে +2, এখানে হচ্ছে -2, দিস ইজ -8, এটা কত +6, আমি কি ভুল করছি, তাহলে এখানে এইটা হলো একটা ইলেকট্রন হবে, ঠিক আছে, 1 ইলেকট্রন +6, বলো কেন হয় সেটার ব্যাখ্যা আপাতত ধরো নট নেসেসারি আর কি, ঠিক আছে, আমাদের অ্যাসিড মাধ্যমে দিলে দেখা যায় যে এক্সাক্ট রিজন লেখাও নাই কোথাও যে কেন হচ্ছে এটা হচ্ছে, ঠিক আছে, অ্যাসিড মাধ্যমে কেন এরকম, ক্ষারীয় মাধ্যমে কেন এরকম, ইভেন নিউট্রাল মাধ্যমেও কিন্তু আবার আলাদা, এই যে পানি মাধ্যমে যদি দেই, অ্যাকুয়াস যদি সলিউশন হয়, তখন দেখা যায় ইট অ্যাকসেপ্টস 3 ইলেকট্রন, 3টা গ্রহণ করে উৎপন্ন করে হচ্ছে K প্লাস, আর উৎপন্ন করে MnO2 মানে কি, MnO2 মানে হচ্ছে দিস ইজ -2 -4, তার মানে এটা কত +4, ইট ওয়াজ +7 থেকে +4 হইতেছে, 3টা ইলেকট্রন কি করে দিচ্ছে, ছেড়ে দিতেছে, তাহলে আমরা বলতে পারি গ্রহণ করতেছে, তাহলে স্ট্রং অক্সিডেশন, আর এইটা হচ্ছে কি তোমার ক্ষারীয় মাধ্যমে হচ্ছে কি এটা উইক অক্সিডেশন, একটা মাত্র ইলেকট্রন গ্রহণ করে, তার মানে অন্য কাউকে বাধ্য করে কয়টা ইলেকট্রন ছাড়ার জন্য, একটা মাত্র ইলেকট্রন ছাড়তে বাধ্য করে, ঠিক আছে। ওকে, সো এই গেল আমাদের জারক নিয়ে কথাবার্তা, আরো আছে বলতে আর একটা জিনিস হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এইটারও 3টা মিডিয়ামে আলাদা জারণ সংখ্যা হয় বা ইলেকট্রন গ্রহণ ত্যাগের যে ব্যাপারটা থাকে, কিন্তু আমরা আপাতত একটাই শিখবো। পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ সংখ্যা ক্যালকুলেট করতে চাই, পটাশিয়াম +1, তাহলে 2টা মিলে কত হচ্ছে, পটাশিয়াম K2 হচ্ছে +2, অক্সিজেন -2, 2টা মিলে কত হচ্ছে -14, তার মানে ক্রোমিয়াম 2টা মিলে হতে হবে +12, একটা ক্রোমিয়ামের কত, তাহলে +6। এখান থেকে যখন আমরা অ্যাসিডিক মিডিয়ামে চলে যাই, তখন ছেড়ে দেয় হচ্ছে 2K+, ছেড়ে দেয় 2Cr3+, আর হচ্ছে 7টা O2-, এগুলো মুখস্থ, তোমাকে ইদার মুখস্থ রাখতে হবে কি উৎপন্ন হচ্ছে সেটা, অথবা মুখস্থ রাখতে হবে তোমাকে কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে বা ছাড়তেছে সেটা, ঠিক আছে। আর সবচেয়ে বেস্ট উপায় কি, একদম চোখ বন্ধ করে পুরাটাই মুখস্থ করে ফেলা, বিকজ তখন তুমি চোখ বন্ধ করে পুরাটা লিখতে পারবা, টাইম কম লাগবে, গেম ইজ মানে এখানে গেমটাই হচ্ছে কিসের, টাইমের গেম, কতটা তাড়াতাড়ি তুমি এক্সিকিউট করতে পারো, কত জানো সেটা ফ্যাক্টর না, সত্যি কথা যেটা,
ঠিক আছে, কত জানো সেটা ফ্যাক্টর ইন লং রান অফ লাইফ, বাট ভর্তি পরীক্ষা চান্স পাওয়ার জন্য ভাই কতটুকু জানো তার থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার কত এক্সিকিউশন, কত স্মুথ মাথা থেকে কত তাড়াতাড়ি বের হচ্ছে। অলরাইট, দেখেন এখানে এই জায়গায় কত হচ্ছে, এইটা হচ্ছে +6, সব মিলে +6, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, 6টা, 6 ইলেকট্রনস। এটাও মোটামুটিভাবে স্ট্রং মানে অক্সিডেন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, আর আরেকটা জিনিস মাঝে মাঝে কাজে লাগে, সেটা হচ্ছে যখন আমাদের কাছে কোনো হ্যালোজেন থাকে, এই হ্যালোজেনগুলো হচ্ছে কি করে, ইলেকট্রন ছেড়ে দিতে পারে। হ্যালোজেন থাকে, হ্যালোজেনগুলো ইলেকট্রন গ্রহণও করতে পারে, ছাড়তেও পারে। গ্রহণ যদি করে তাহলে দেখা যায় কি যে 2টা ইলেকট্রন গ্রহণ করে 2x- ফর্ম করে, 2x- ফর্ম করে। ঠিক আছে, তো এই হলো মোটামুটিভাবে জারকগুলো। এই সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে অ্যাসিডিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অ্যাসিডিক পটাশিয়াম ডাইক্রোমেট, আর হচ্ছে এখানে হ্যালোজেন, এগুলো জানলেই মোটামুটিভাবে এনাফ। নট এনাফ, ইটস লাইক একটু লেস দেন এনাফ, বাট আজকে আপাতত এতটুকু আলোচনা করব। নিচে 2-1টা ঘর খালি রাখতে পারো, এখানে আরো 3টা লেখার মতো জায়গা খালি রাখতে পারো, বিকজ এমন কিছু জিনিস আছে যেগুলো অক্সিডেন্ট হিসেবেও কাজ করে, রিডাক্টেন্ট হিসেবেও কাজ করে, আমরা সেগুলো নিয়ে পরে কথা বলবো। এবার আসো কিছু বিজারকের নাম একটু লিখে দেই। বিজারক বা রিডাক্টেন্ট বা রিডিউসিং এজেন্টস, বিজারক বা রিডাক্টেন্ট হিসেবে যারা অক্সিডেশন করে সবচেয়ে কমন হচ্ছে Fe2+ থেকে Fe3+ হয়ে যাওয়ার একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া, ওই যে আয়রনের যে কথা বললাম সেটা। তারপর নেক্সট যেটা H2S, হাইড্রোজেন সালফাইড থেকে S আর হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেয় আর H2 গ্যাস ছেড়ে দেয়। H2 তো হয় না, H2S 2টা ইলেকট্রন ছাড়ার কথা, সালফার হয় আলাদা করে, 2টা ইলেকট্রন ছেড়ে দেয় আর 2টা H+ হিসেবে থাকে, 2H+ হিসেবে থাকে। ঠিক আছে, নেক্সট অক্সালিক অ্যাসিড H2C2O4, দিস ইজ COOH, সিঙ্গেল বন্ড COOH। অক্সালিক অ্যাসিড কি করে, অক্সালিক অ্যাসিড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়, 2টা H+ হয় আর 2টা ইলেকট্রন ছেড়ে দেয়। কার্বন ডাইঅক্সাইড হয়ে যায় 2টা H+ হয় আর 2টা ইলেকট্রন ছেড়ে দেয়। এই যে নাম্বার অফ ইলেকট্রনস মনে রাখা মোর ইম্পর্টেন্ট, বাট পুরা ইকুয়েশনই মনে রাখতে হয়, বিকজ আমরা দেখব যে ব্যালেন্সিং করতে হয় আমাদেরকে রেডক্স টাইট্রেশনের করার সময়। ব্যালেন্সিংটার জন্যই আমাকে কি দরকার পড়ে, যা যা উৎপন্ন হয় সব কিছুই বুঝতে হয়, আর তুমি নিজেও বুঝে বুঝে বের করতে পারবা যে এখান থেকে আসলে চিন্তা করে দেখো H+ যদি 2টা সরে যায় তাহলে মাইনাস আর 2H+ আলাদা হয়ে গেল। এবার এগুলো যদি ভেঙে যায়, 2টা কার্বন ডাইঅক্সাইড আলাদা হবে উইথ 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন সরাই ফেললেই তো কার্বন ডাইঅক্সাইডটা মুক্ত হয়ে যাচ্ছে। সো 2টা ইলেকট্রন মুক্ত হচ্ছে, আর এই যে একটা কার্বন ডাইঅক্সাইড, যদিও দেখতে একরকম না, আরেকটা কার্বন ডাইঅক্সাইড হয়। ঠিক আছে, এই তো এই জায়গাটা ঘটনা যেটা, সেটা তো এইরকম থাকে, এইরকম 1 হাত খালি 2 হাত খালি, এখানে আরেকটা অক্সিজেন। তো পরবর্তীতে যেটা হয়, এইখানে আরেকটা COOO থাকে, তো এরকম দেখতে। সো এই বন্ধন ভেঙে গিয়ে এখানে ডাবল বন্ড হয়ে যায়, আবার এইদিকে যেটা থাকে এটা ভেঙে এখানে ডাবল বন্ড হয়ে যায়, সো কার্বন ডাইঅক্সাইড। বুঝতে পারতেছি, এই হলো মোটামুটিভাবে কথা। তো যাই হোক, এভাবে করেও বুঝে বুঝে মনে রাখা যায়, কিন্তু বুঝে বুঝে মনে রাখাটা ক্যান টেক ইউ সো ফার। তারপরে তুমি টাইম যখন ইমপ্রুভমেন্টের ব্যাপার আসবে, তখন হচ্ছে তোমাকে কি করতে হবে, মানে যত তাড়াতাড়ি পসিবল লিখে ফেলা যায় ততই ভালো। H2O2, হাইড্রোজেন পার অক্সাইড, H2O2, অক্সিজেন 2টা ইলেকট্রন আর হচ্ছে 2টা H+ আর 2টা ইলেকট্রন ছেড়ে দিবে। ঠিক আছে, ফাইনালি সোডিয়াম থায়োসালফেট, Na2S2O3, সোডিয়াম থায়োসালফেট ইউজুয়ালি 2টা, সবসময় এমনি করেই লিখতে হয়, কারণ হলো 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, আমরা তো হাফ রেখে আর ব্যালেন্সিং করি না, সো 2টা ইলেকট্রন হচ্ছে ছেড়ে দেয়, আর থাকে হচ্ছে Na2S4,
Na2S4O6 সোডিয়াম টেট্রাথায়োনেট, সোডিয়াম টেট্রাথায়োনেট, তার সাথে দুইটা Na+ আয়ন থাকে। কি দরকার একটু পরে দেখাচ্ছি, আগে এগুলো লিখে ফেলেন সব। ডান রাইটিং? আচ্ছা চলো এখান থেকে আমাদেরকে কি কি জিনিস শিখতে হবে, আমাদেরকে শিখতে হবে দুইটা জিনিস মেইনলি। একটা হচ্ছে যখন দুইটা রিয়াকশন হচ্ছে একটা, তখন এটাকে ব্যালেন্সিং করা, বিকজ ব্যালেন্সিং ছাড়া আমরা টাইট্রেশন করতে পারবো না। হ্যাঁ, ব্যালেন্সিং করতে শেখার জন্যই হচ্ছে যে এই ইকুয়েশনসগুলো দরকার, কার কার রিয়াকশন হচ্ছে, সে কয়টা ইলেকট্রন ছাড়তেছে কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে, এটা জানলে তারপর তো ব্যালেন্সিং করতে পারবো। আচ্ছা, আমরা যেই স্টাইলে এইখানে ব্যালেন্সিংটা করি সেটাকে বলি আয়ন ইলেকট্রনিক প্রসেস। ঠিক আছে, আয়ন ইলেকট্রনীয় উপায়ে আমরা হচ্ছে ব্যালেন্সিং করি, অর্থাৎ ফার্স্টে আয়নগুলো লিখি কি কি আয়ন উৎপন্ন হয়, তারপরে সেখানে ইলেকট্রন সংখ্যাগুলো মিলানো ট্রাই করি, তারপরে এবারে সেভাবে অটোমেটিক্যালি কি হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়। ওকে, এখন তাহলে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শুরু করছি, ঠিক আছে? আয়ন ইলেকট্রনিক প্রসেসের যে ব্যালেন্সিংটা সেটা দেখাচ্ছি। তো ধরো আমি লিখলাম যে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম ডাইক্রোমেট দিই K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, এটার সাথে ফেরাস সালফেটের বিক্রিয়া করাচ্ছি। বিক্রিয়া করালে তার সাথে কোন মাধ্যমে, অ্যাসিড মিডিয়ামে, তাহলে H2SO4 বিক্রিয়া করে যেটা উৎপন্ন হচ্ছে, কি কি উৎপন্ন হচ্ছে সেটাও আমাদের নিজেদেরকেই বুঝতে পারা উচিত, বা আমরা দেখবো যে কি উৎপন্ন হচ্ছে, একদম শুরু থেকেই হচ্ছে দেখতে চাই যে এই রিয়াকশনটা কিভাবে হয়। তো ইউজুয়ালি বলা থাকে এভাবে, আমি যদি তোমাকে একটু বলি, একটা কোয়েশ্চেন পড়ে যদি শোনাই যে পাতলা সালফিউরিক অ্যাসিডে অবিশুদ্ধ সামথিং গ্রাম লোহা গলানো হলো, তাহলে অবিশুদ্ধ লোহা যদি গলাই আমরা সালফিউরিক অ্যাসিডে, ইট উইল প্রডিউস হোয়াট, ইট উইল প্রডিউস ফেরাস সালফেট, তাই তো? তাহলে এই যে ফেরাস সালফেট উৎপন্ন হচ্ছে, এই যে উক্ত দ্রবণকে এত মিলিলিটার এত মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে টাইট্রেট করা হলো, তাহলে লোহার পিউরিটি কত ক্যালকুলেট করতে বলছে। ডান। সো তুমি জানো যে লোহা উইথ সালফিউরিক অ্যাসিড প্রডিউসিং ফেরাস সালফেট পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করে কিছু না কিছু একটা উৎপন্ন হবে। কি উৎপন্ন হচ্ছে সেটা বড় কথা না, টাইট্রেশন কখন শেষ হবে সেটা হচ্ছে আমরা জানতে চাই। টাইট্রেশন কখন শেষ হবে বুঝবো কিভাবে? ওই যে ফেরাস সালফেটের যে সলিউশন আছে সেটা তো ইউজুয়ালি গ্রিন কালারের হয়, একটু ময়লা টাইপের কালার। এটার মধ্যে যখন পটাশিয়াম ডাইক্রোমেট এক ফোঁটা করে দিতে থাকে, ওই যে বুরেট দিয়ে এক ফোঁটা দিতে থাকে নিচে। সো যদি পটাশিয়াম ডাইক্রোমেটের যে কালার ছিল পার্পল কালার, ডার্ক কালারের একটা কালার, ওই কালারটা যদি এলিমিনেট হয়ে যায় তাহলে বুঝতে হবে টাইট্রেশন শেষ হয় নাই। বাট যখন দেখবো আমার ফুল সলিউশন গ্রিন থেকে কিসে কনভার্ট হয়ে গেছে, পার্পল হয়ে গেছে, তাহলে বুঝবো যে কি টাইট্রেশন শেষ। বুঝতে পেরেছি? তো তখন আবার হিসাব করব যে কতটুকু পটাশিয়াম ডাইক্রোমেট আমার খরচ হলো, পটাশিয়াম ডাইক্রোমেটের মোলারিটি কত ছিল, ঠিক আছে, কত মোল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে কত মোল ফেরাস সালফেট বিক্রিয়া করে, স্টোকিওমেট্রিক ইকুয়েশন। তারপরে পুরোটা স্টোকিওমেট্রি, যে এত মোলের সাথে এত মোল বিক্রিয়া করে, তাহলে আয়রন ছিল কত মোল, এত মোলের ম্যাচ কত, এতটুকু, ঠিক আছে? তাহলে ভরের যে পার্সেন্টেজ ছিল, পিওরিটি পার্সেন্টেজ, সেটা ক্যালকুলেট করতে পারবো। তার আগে কতটুকুর সাথে কত মোল বিক্রিয়া করে সেটা তো শিখতে হবে, তাই না? সো সেটার জন্য ব্যালেন্সিং করতে হবে, সেটার জন্য জানতে হবে, ব্যালেন্সিং করার জন্য আবার জানতে হবে আমার প্রোডাক্ট কি কি উৎপন্ন হচ্ছে, তাই না? সো প্রসেসটা কি, লেটস সি। আয়ন ইলেকট্রনিক উপায়ে আমরা যাই। আয়ন ইলেকট্রনিক উপায়ে আমরা ফার্স্টে যে কাজ করি, আমরা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া লিখি। তাহলে এখানে জারণ অর্ধ বিক্রিয়া, ইংলিশ ভার্সনের কেউ তো নাই, রাইট? ওকে, সো জারণ অর্ধ বিক্রিয়া অথবা অক্সিডেশন হাফ, জারণ অর্ধ বিক্রিয়া বা অক্সিডেশন হাফ। ব্ল্যাক মার্কার,
হ্যাঁ হ্যাঁ শিওর। ইয়েস 2.5 বিকজ একটু চিন্তা করো এটা +1 তাহলে সব মিলে হচ্ছে থ্যাংক ইউ তাহলে সব মিলে হচ্ছে +2 রাইট অক্সিজেন হচ্ছে -2 তাহলে সব মিলে -6 তাহলে এইখানে সব মিলে কত +4 +4টার দিকে লক্ষ্য রাখো এখানে সব মিলে কত +4 এই জায়গায় সব মিলে +2 +12 তাহলে এটা কত হইতে হবে -12 সরি -12 প্লাস এটা কত হচ্ছে 10 এখানে তো ঝামেলা আছে তাহলে S2Na2S4O6 +10 হবে তাই না +10 2.5 দুইটা নিচ্ছি হইতেই পারে জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে তো এইটা কি আমরা ঠিক হিসাব করছি 3 × 6 +2 আচ্ছা +2 ছিল এখানে আর এটা কত হচ্ছে +2.5 চেঞ্জ কত বলেন দুইটা ছিল না দুইটার জন্য একটা চেঞ্জ হচ্ছে এখানে অক্সিজেনের কিছু ঝামেলা আছে এইটাই হলো ওই যে আমরা ওই যে নেক্সট দিন যে শীটে দেখবো এখানে অক্সিজেন পার অক্সাইড ফর্মে থাকে যখন অক্সিজেন পার অক্সাইড ফর্মে থাকে তখন তো আবার ধরো জারণ সংখ্যা যেটা সেটা 1 হয় -1 ঠিক আছে দাঁড়ান ছবি যেহেতু কথা উঠলোই ছবিটা দেখাই দিই এই যে সোডিয়াম টেট্রাথায়োনেট দেখতে হচ্ছে এরকম এনে তো এটা তো আয়নিক সো এটা নিয়ে কোনো সমস্যা নাই ও এস ও ও এস 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 ও ও এনে এই যে টেট্রাথায়োনেট ওগুলো নিয়ে সমস্যা না সমস্যা হলো যে এই সালফারগুলো যারা নিজেরা কানেক্টেড থাকে অক্সিজেন নিয়ে সমস্যা না সরি মাই ব্যাড সালফার নিয়ে সমস্যা এটা -2 -2 -2 -2 কিন্তু এই যে এখানে এটাও -2 ওইটাও -2 সালফার যেগুলো আছে সেগুলো সবগুলো হচ্ছে মানে ডিফারেন্ট এইটার জন্য হচ্ছে 1 2 3 4 5 6 6 বাট এটার জন্য কত 2 এটার জন্য কত 2 ঠিক আছে আবার এটার জন্য কত 6 এই জন্য যে অ্যাভারেজে অমনে দেখায় আর কি ঠিক আছে অ্যাভারেজে ওভাবে হিসাব করে ওইটা স্ট্রাকচার একে তারপরেই হলো মানে হিসাব করতে হয় আর কি ঠিক আছে ওই যে বললাম তো ভাইয়া এটা নিয়ে আলোচনা করবো জারণ সংখ্যা ফুল টপিকটা নিয়েই হচ্ছে নেক্সট ক্লাসে আলোচনা হবে ঠিক আছে নেক্সট ক্লাসে আলোচনা হবে কালকে আই ওয়াজ ট্রাইং টু প্রিপেয়ার দ্য লেকচার যে জারণ সংখ্যা কীভাবে গুছাবো বিকজ বইয়ের মধ্যে খুবই এলোমেলো করে লেখা আছে ঠিক আছে এবং বাট প্রবলেমটা হচ্ছে যে এটা আবার ইম্পর্টেন্ট যেহেতু বুয়েটে এখন আবার প্রিলি হয় প্রিলিতে আবার জারণ সংখ্যা কত এগুলো খুবই কমন কোয়েশ্চেন এটাতে এটা জারণ সংখ্যা কত ওটাতে জারণ সংখ্যা কত ঠিক আছে সো আই ওয়াজ ট্রাইং টু সামারাইজ এভরিথিং সব কিছু সামারি করতে গিয়ে দেখলাম যে সব এলোমেলো হয়ে যাচ্ছে পরে ভাবলাম যে ওকে ফাইন আজকে তাহলে সহজ জিনিসটা পড়াই তারপরে মানে আমরা আফটার রেডক্স টাইট্রেশন পরীক্ষার জন্য তো এটা বেশি ইম্পর্টেন্ট সামনের পরীক্ষার জন্য যে এগুলো আগে পড়াই তারপরে হচ্ছে আমরা হলো ওই শীটটাও প্রিপেয়ার হয়ে যাবে এট দ্য সেম টাইম তখন হচ্ছে জিনিসটা দিয়ে বুঝাইতে পারলে বাসায় গিয়ে পড়তে পারবা এখন ধরো আমি পড়াই দিলেও না বই খুঁজতে খুঁজতে তোমার হচ্ছে বাসায় গিয়ে 2 ঘন্টা চলে যাবে পরে ডিপ্রেসড হয়ে যাবে যে শিট আমি তো কিছু পারি না ওকে চলেন সামনে যাই এটা নিয়ে আমরা পরে আলোচনা করব কোনো সমস্যা নাই
চলো জারণ অর্ধ বিক্রিয়াতে চলে যাই। জারণ অর্ধ বিক্রিয়া বা অক্সিডেশন হাফ জিনিসটা কি আসলে? অক্সিডেশন হাফ হচ্ছে এই যে জারণ যে করতেছে, এখানে তো দুইটা বিক্রিয়া এট দ্য সেম টাইম ঘটে, একটা জারণ আর একটা কি বিজারণ। তাহলে জারণ করতেছে কি FeSO4, আমরা আয়ন ইলেকট্রনিক প্রসেসে করতেছি, তাহলে শুধুমাত্র আয়নটা নিয়ে কাজ করব আমরা, দর্শক আয়ন লিখি না। তাহলে এখানে হলো Fe2+ ছিল, Fe2+ থেকে ইট বিকেম Fe3+ and leaving one electron, একটা ইলেকট্রন কি করে দিছে? ছেড়ে দিছে। আর বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া বা রিডাকশন হাফে কি করতেছে? এই যে সুবিধা কি জানো, মুখস্থ করলে সুবিধা হচ্ছে যে জাস্ট বসায় দিবা, 6টা ইলেকট্রন ছেড়ে দেয়, গ্রহণ করে। তাহলে এই যে 6টা ইলেকট্রন গ্রহণ করে, যেহেতু আমরা আয়ন ইলেকট্রনিক প্রসেসে যাচ্ছি, এন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের কলেজে এভাবে লিখতে হয়, আমরা K+টা রাখি না, K+টা পরে নিয়ে আসি, ঠিক আছে? যদিও আমি আজীবন শিখে আসছি হচ্ছে K+ রেখে, মানে আমি করার সময় না হয় ফাঁকা ফাঁকা লাগতো আর কি, ঠিক আছে? সো আমি করার সময় সবসময় K+ ধরেই করছি, ওটাও তো আয়ন, দর্শক আয়ন, বাট ওটাও আয়ন, ঠিক আছে? ওভাবে করে করা যায়, অথবা এভাবে করে করছি, ফাইন। কি করবে? 6টা ইলেকট্রন গ্রহণ করবে, 6 ইলেকট্রনস। 6টা ইলেকট্রন গ্রহণ করে আমার ক্রোমিয়াম 3+ প্রডিউস হবে আর 7O2- প্রডিউস হবে। নাও এই যে এখানে আসলো ইকুয়েশন 1, এখানে আসলো আমার ইকুয়েশন 2, একটু আমাকে বলো যে এবার আমরা কি ব্যালেন্সিং করব? সবচেয়ে সহজ কোনটা ব্যালেন্স করা? ইলেকট্রন ব্যালেন্স করতে হবে, মাস্ট, তাই না? কারণ হচ্ছে একটা যতগুলো ইলেকট্রন ছাড়বে অতগুলোই তো গ্রহণ করতে হবে। একজন ছাড়ছে একটা ইলেকট্রন আর একজন গ্রহণ করছে 6টা ইলেকট্রন, কোত্থেকে? সেটা তো হয় না। তাহলে কি করতে হবে? এককে বলতেছিল কি যেন নারীতা, 1 নাম্বারকে 6 দিয়ে গুণ করে পাই, তাহলে 6Fe2+, এখান থেকে আমরা পাচ্ছি 6Fe3+ প্লাস 6 ইলেকট্রনস। তারপরে আমরা এই দুইটা যোগ করব, যোগ করলে কি পাচ্ছি দেখতে? Cr2O7 2-, তারপরে 6Fe2+, এটা আগে লিখলে লুকস বেটার, সো 6Fe2+ and then this বিক্রিয়া করছে, বিক্রিয়া করে এইটা উৎপন্ন করছে 6Fe3+, 2Cr3+, and আরেকটা হচ্ছে 7O2-। 6টা ইলেকট্রন কাটাকাটি চলে গেছে। এই হচ্ছে আমাদের এই যে ইলেকট্রনিক প্রসেসে আমরা হচ্ছে ইলেকট্রন নাম্বারটা আগে ব্যালেন্স করে নিলাম। আমাদের মুখস্থ জারণ অর্ধ বিক্রিয়া, মুখস্থ বিজারণ অর্ধ বিক্রিয়া বসায় দিয়ে দেখলাম যে আমাকে তাহলে ইলেকট্রন নাম্বার সমান করার জন্য কত কত দিয়ে গুণ দিতে হবে। ওই যে তোমরা অবনয়ন পদ্ধতিতে যে সমীকরণ সমাধান করে আসছো, এক্স্যাক্টলি ওরকম, যতক্ষণ মাইনাস হবে ততক্ষণ হচ্ছে যে এই কাজটা করবে। এখন তাহলে দেখো এখন কি করতে হবে জানো? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে দর্শকায়নগুলো আনতে হবে, ঠিক আছে? তাহলে দর্শকায়ন যোগ করে পাই। তাহলে দর্শকায়ন যোগ করতে গেলে আমরা একটু এই যে এখান থেকে মাথা খাটাইতে হবে। দর্শকায়নের সোর্স কি? দর্শকায়ন হচ্ছে আমার এই জায়গায় ক্যাটায়নের সোর্স হচ্ছে K+, অ্যানায়নের সোর্স হচ্ছে কে? সালফেট, ঠিক আছে? এই যে সালফেট SO4-, ঠিক আছে, SO4(2-). তাহলে আমাকে সালফেট আনতে হবে। সালফেটের উৎস কি আবার? সালফিউরিক অ্যাসিড। এইখানে তো পটাশিয়ামটা দিয়েই দিলাম, বাট ওই যে সালফেটের উৎস হিসেবে পটাশিয়াম সালফেট। তাহলে কোথায় কি কি আনতেছি? লেটস সি, Fe, আর এখানে থাকলো SO4, এই যে দর্শকায়ন বা স্পেকটেটর আয়ন। 6 ছিল, লেটস রাইট 6। তারপরে Cr2O7, তার আগে কি আসবে দর্শকায়ন হিসেবে? K2, দুইটা পটাশিয়াম নিয়ে আসলাম। অ্যান্ড তারপর পুরা H2SO4 পুরাটাই হচ্ছে বাহির থেকে নিয়ে আসলাম। H2টা ফেলনা না যে ভাইয়া সালফেট আর পটাশিয়াম দরকার, না, H2টাও ফেলনা না, আমার আরও একটা জায়গাতে ক্যাটায়ন লাগবে, হুইচ ইজ H+, এই যে এখানে পানি বানাই দিব, ঠিক আছে? পানি তৈরি হয়ে যাবে। লেটস সি, তাহলে Fe এর যে সাথে সালফেট আসতেছে SO4, প্রবলেম ইজ এখানে Feর জারণ সংখ্যা কত? 3, তার মানে FeSO4 এর নিচে লিখতে হবে কি? 3। তাহলে ইন দ্যাট কেস আমাকে কি করতে হবে? ভ্যালেন্সি এক্সচেঞ্জ করে লিখতে হবে। সালফেটেরটা আবার কত? 2, তাহলে Fe2SO4 3। এইখানে ছোট্ট একটা ক্যালকুলেশন আছে,
ক্যালকুলেশনটা হচ্ছে, আদ্রিদা আমাকে বলো তো সামনে কত দিয়ে গুণ দিলে 6টা আয়রন ঠিকঠাক থাকবে? তিন বলতে নিয়ে হি মেড দ্য ফেস লাইক 3 বলবে, বলতে গিয়ে তারপর বলে 2। 6টা, 2টা 3 দুগুণা 6, তাহলে কত দিয়ে গুণ দিব? 3 দিয়ে গুণ দিব, 3। এত কনফিডেন্সের অভাব হইলে তো সমস্যা। তো ল্যাক অফ কনফিডেন্স হলেও সমস্যা, ওভার কনফিডেন্স হলেও সমস্যা। ওভার কনফিডেন্ট হওয়াটাও ভালো না ডেফিনেটলি কখনোই। আচ্ছা, ক্রোমিয়াম সিআর এর সাথে কি আসবে? সালফেট, CrSO4। কিন্তু এগেন ক্রোমিয়ামের কত? ক্রোমিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 3 আর সালফেটের ভ্যালেন্সি হচ্ছে 2। এই যে কালার্সগুলো দেখে বোঝা যাচ্ছে কোনটার কি জিনিস কই যাইতেছে। এখন ক্রোমিয়ামকে কত দিয়ে গুণ দিব? অনিন্দিতা বলেন, ক্রোমিয়ামকে কত দিয়ে গুণ দিব যেন ক্রোমিয়ামের সংখ্যা সেম থাকে উপরেরটার মতো? উই ক্যানট চেঞ্জ দ্য নাম্বারস রাইট নাও, তাই না? আমরা তো নাম্বারসগুলো যে গুণটুন দিয়ে তারপরে নিয়ে আসছি, এখন আমরা চাইলেও তো। এখানে 2টা হইছে, হ্যাঁ হইছে, তাহলে বলো সেটা। ইয়েস, থ্যাঙ্কস ফর কনফার্মেশন। কত? 1 দিয়ে গুণ দিব, তাই তো? অলরাইট, আর তারপরে হচ্ছে আমরা লিখে নিয়ে আসবো H2O। H2O অক্সিজেন ছিল কয়টা? 7টা, তাহলে সামনে কত দিতে হবে? 7, ঠিক আছে, শিওর। তাহলে এবার হচ্ছে ইয়া বলো, ওর নামটা আমি ভুলেই যাই খালি। হ্যাঁ হ্যাঁ, সেতু 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 বলো। তাহলে সালফিউরিক অ্যাসিড লাগবে কয়টা? কিসের? ওয়াও, কিসের? এই যে এখানে H2 নিয়ে আসছে না, দেখো বাম পাশে আমার H2 এর একটাই সোর্স, সেটা কে? 7। ওকে, ঠিক আছে, ফাইন। সো এখানে 7 দিয়ে তাহলে মাল্টিপ্লাই করতে হবে। এই যে এখানে হিয়ার কাম 7, এই যে ব্যালেন্সিং করার জন্য 7 দিলাম এখানে। ডান। এইবার তাহলে সালফেটের নাম্বার মিলানো লাগলো কি? চলো গুনি। তাহলে সালফেট আছে কয়টা? এখানে 6 আর এখানে 7, কয়টা? 13টা। এখানে কয়টা আছে? 3 3 9 আর এখানে 3। ও এই যে হ্যাঁ, এই জন্য আমি পটাশিয়ামটা সবসময় এখানে লিখি। এই যে আমার এটা ছোট কাল থেকে বদভ্যাস আছে, পটাশিয়াম না লিখলেই যে দেখো এখানে গিয়ে গায়েব করে দিছে পটাশিয়ামকে। এই যে 2টা পটাশিয়াম লিখছি, তার মানে সাথে সাথেই তো এখানে এই অবস্থা ক্রিয়েট হয়ে গেছে। কি রে ভাই, গরমের দিনে কি বলো এগুলা? আচ্ছা 25 দিয়ে দেই, ঠিক আছে, 25 দিয়ে দিছে। অলরাইট, তাহলে এখানে পটাশিয়াম 2টা পটাশিয়ামের সাথে কাকে নিয়ে আসবো? সালফেট। তাহলে SO4 এর নাম্বার কত? 2। পটাশিয়াম যোগ করছি কয়টা? 2টা। রাইট সাইডে আছে কয়টা? 2টা। কেটু ডান। এই যে 13 হয়েছে 13টা সালফেট গুনতে হয় না, মিলে যায়, ঠিক আছে, অ্যানায়নগুলো মিলে যায়। পুরো প্রসেসটা ভাইয়া একবার বলে দিব, তার আগে হচ্ছে পুরোটা লিখে শেষ করো। ভাইয়া বলো, 7H2O কেন লিখছি? অক্সিজেন ছিল কয়টা? তাহলে পানি উৎপন্ন হবে কয়টা? কারণ একটা পানিতে অক্সিজেন কয়টা? একটা। তাহলে অক্সিজেন কয়টা লাগবে? 7টা। বুঝছি? কনভিন্সড না কেন? চলো বলো না, বলো। ঠিক আছে, মেনে নিছে আর কি, বুঝে নাই, মেনে নিছে, ঠিক আছে। ওকে, সো let's go through this for once more. কি হচ্ছে আমার, this is the equation। ধরে নিচ্ছি আমার রাইট সাইডে কি আছে আমার দেওয়া থাকবে না, বাট আমাদের উদ্দেশ্য থাকবে, আমাদের টার্গেট থাকবে এমন অবস্থায় যাওয়া যে তুমি চোখ বন্ধ করে যদি লিখতে বলে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে সালফিউরিক অ্যাসিড অ্যান্ড ফেরাস সালফেটের বিক্রিয়া লিখো, তুমি চোখ বন্ধ করে নাম্বার সহ প্রোডাক্ট লিখে ফেলতে পারবে। এই যে এটাই তো, এমন কি হবে যে এটা র্যান্ডম টাইমে র্যান্ডম নাম্বারস আসতেছে,
জীবনে হবে ওটা? সব ফিক্সড না? কয়টা ইলেকট্রন ছাড়বে ফিক্সড, কয়টা ইলেকট্রন গ্রহণ করবে ফিক্সড, তাহলে এখানে কোন আয়ন কয়টা করে থাকবে সেটাও ফিক্সড, তাই না? তাহলে তুমি ভর্তি পরীক্ষাতে যাওয়ার আগেই, এইচএসসির আগেই, ইনফ্যাক্ট এই চ্যাপ্টার শেষ করতে করতে আমাদের টার্গেট থাকবে তোমাকে বলার সাথে সাথে যে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে কয় মোল ফেরাস সালফেট বিক্রিয়া করে? 6 মোল। যে দেখেই বলতে পারবা কি 6 মোল, ডান। ওকে, তারপরে সেখানে সালফিউরিক অ্যাসিড লাগে কয়টা? 7টা। কি কি উৎপন্ন হয়? ফেরিক সালফেট, ক্রোমিয়াম সালফেট আর হচ্ছে পটাশিয়াম সালফেট। ফেরিক সালফেট কয়টা? 3টা, ক্রোমিয়াম সালফেট 1টা, পটাশিয়াম সালফেট 1টা। পানি থাকে কয়টা? 7টা। এই যে এগুলো একদম কি হয়ে যাবে, মানে একদম নখদর্পণে চলে আসবে, বুঝতে পারছেন? লেখা শুরু করবা, ডান। ধরো সত্যি কথা বলতে তোমরা ওই অবস্থাতে যাবা, একটা কোয়েশ্চেন তো এখান থেকে থাকে রেডক্স টাইট্রেশন থেকে, তার মধ্যে সি নাম্বারে মাস্ট থাকবে এই যে এই এক্সাক্ট রিয়াকশনটা সমতা করতে হবে তোমাকে। এই যে জাস্ট লিখে দিলাম, এই যে ইয়ারলি পরীক্ষায়, ঠিক আছে, হয়তো দিস অ্যাকচুয়ালি এটা আসবে না, যেটা এই যে এইচডব্লিউ দিব সেটা আসবে, ঠিক আছে? সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট না, পটাশিয়াম পারম্যাঙ্গানেটেরটা। অ্যান্ড ইট হ্যাজ বিন হ্যাপেনিং ফর লাস্ট 3 ইয়ার্স। সেম কোয়েশ্চেন। রাজুকে তুমি চাইলে একদম ইজিলি হচ্ছে কি করে ফেলতে পারবা, ইজিলি রাজুকের পরীক্ষা ক্র্যাক করে ফেলতে পারবা আর কি। আচ্ছা, আমরা ইন্টারনেটে এগুলো না ছড়াই, ঠিক আছে? রাজুক ইজ এ ভেরি গুড কলেজ, মাইলস্টোন অনেক ভালো কলেজ, উত্তর হাই স্কুল অনেক ভালো কলেজ, আর অন্য কোনো কলেজ আছে এখানে? নাই, ঠিক আছে। ওকে, হোয়ার আর আদার্স? আরে বাবা, ঠিক আছে। ওকে, সো হোয়াট টু ডু? ফার্স্টে আয়রন থাকলে আয়রন প্লাস বানাই দিবে, একটা ইলেকট্রন ছেড়ে দিবে। তারপর পটাশিয়াম ডাইক্রোমেট 6টা ইলেকট্রন গ্রহণ করে, ক্রোমেট আর হচ্ছে ক্রোমিয়াম 3+ অ্যান্ড 7 অক্সিজেন। তারপর যেটা দেখলাম কি ম্যাচ করব, সেটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস। ম্যাচ করার জন্য আমরা 1 নাম্বার ইকুয়েশনকে 6 দিয়ে গুণ দিয়ে এই যে 666 বানাই দিলাম, যেটা দেখলাম। যে তারপরে 2টা যোগ করে এই যে দিস ইজ দ্য সিচুয়েশন হেয়ার। এবার যোগ করার পরে আমরা কি নিয়ে চলে আসলাম, এখানে হচ্ছে অ্যানায়ন্সগুলো নিয়ে আসলাম, ক্যাটায়ন্সগুলো নিয়ে আসলাম, অর্থাৎ দর্শক আয়ন যেগুলো ছিল স্পেকটেটর আয়ন্স নিয়ে আসলাম। এগুলো জাস্ট চোখ বন্ধ করে বসায় দিব। একটা জায়গায় খেয়াল রাখতে হবে যে এই নাম্বারস, তারপরে আমরা যখন 2, 3 এইসব জিনিসপাতি চলে আসবে তখন যেন কমপ্লাই করে। যেমন আমি এখানে 6 লিখে দিলাম, কয়টা হয়ে যাবে? 6 দোকানা 12টা হয়ে যাচ্ছে না? মিলে নাই তো, রাখতে হবে কয়টা? 6টা। তাহলে হেয়ার গোজ 3, এই জন্য এখানে 3 আসছে, বুঝতে পেরেছি? তারপর আবার ধরো ক্রোমিয়াম ছিল 2টা, এখন ক্রোমিয়াম সালফেট লিখতে গেলেই 2টা ক্রোমিয়াম লাগে, তাহলে হয়ে গেছে, মিলে গেছে, আর কিছু লাগবে না। পটাশিয়াম এখানে অ্যাড করছি 2টা, ঠিক আছে? পটাশিয়াম ছিল 2টা, পটাশিয়াম সালফেট লিখতে গেলেও কয়টা পটাশিয়াম লাগে? 2টা পটাশিয়াম লাগে, শেষ। এবার আসো অক্সিজেন, এই যে এখানে একটা পানি লিখতে গেলে কয়টা অক্সিজেন লাগে? 1টা। অক্সিজেন ছিল কয়টা? তাহলে 7টা পানি মিলে কয়টা উৎপন্ন করবে? 7টা অক্সিজেন মিলে কি তৈরি করবে? 7টা পানি। বাট পানি প্রডিউস করার জন্য তো আবার হাইড্রোজেন দরকার, কয়টা? 7 দুগুণা 14টা হাইড্রোজেন দরকার, 14H+। এবার আমরা হাইড্রোজেনের সোর্স হিসেবে অ্যাড করেছি কি? সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড এখানেও কয়টা আছে? 7 দুগুণা 14টা আছে, ঠিক আছে? সো এই হচ্ছে আমার আয়ন ইলেকট্রনিক প্রসেসে ব্যালেন্সিং, ঠিক আছে? তাহলে ট্রাই করবেন বাসায়, HW বাসায় নিজে ট্রাই করতে হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তার সাথে হচ্ছে FeSO4 অ্যান্ড H2SO4, এই একটা ট্রাই করবা। আরেকটা একটু কষ্ট করে, মানে আরেকটা ট্রাই করার জন্য দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং এটার সাথে হচ্ছে H2C2O4, ঠিক আছে? অক্সালিক অ্যাসিড অ্যান্ড সালফিউরিক অ্যাসিড, H2SO4। ওকে, এই দুইটার একটু ব্যালেন্সিং করে নেক্সট ক্লাসে নিয়ে আসবেন ইনশাল্লাহ। এগুলো সব ঠাডা মুখস্থ করা লাগবে। ইয়েস, আল্লাহ হাফেজ।